আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত হ্যাপি টুডে ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে একটি কিউট পার্স ব্যাগ বানিয়ে দেখালাম। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনার মূল্যবান কমেন্টটি আমাকে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, তা বেশি বেশি করে এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন কাজটি শুরু করি। তো প্রথমে আমি একটি 10x8 ইঞ্চির একটি র্যাক্সিন কাপড় নিয়েছি। তো মাপটি আমি দেখিয়ে দিচ্ছি। এই কাপড়টিকে উল্টো পাশ করে নিলাম। উল্টো পাশ করে নিয়ে যে কোনো একটি কর্নার ধরে 1/2 ইঞ্চি মতো মার্ক করে কোনাকুনি স্কেল বরাবর এভাবে চিহ্নিত করে নিচ্ছি। একটি লাইন টেনে নিলাম এবং আমি অপর একটি কর্নার থেকে 1.5 ইঞ্চি মতো মার্ক করে নিচ্ছি। মার্ক করে নিয়ে সামান্য একটু রাউন্ড শেপ করে নিচ্ছি। পেন্সিল দিয়ে আমি চিহ্নিত করে নিচ্ছি শেপটা এবং আরেকটি প্রান্তে চলে আসলাম। এখানে আমি 1 ইঞ্চি মতো মার্ক করে নিচ্ছি। লম্বা চওড়া উভয় পাশে আমি 1 ইঞ্চি মতো মার্ক করে নিচ্ছি। মার্ক করে একটি বক্স আকৃতির তৈরি করে নিচ্ছি। অপর একটি কর্নারে চলে আসলাম। এসে সেখানেও আমি 1 ইন্টু 1 ইঞ্চি মার্ক করে নিয়ে একটি বক্স আকারে তৈরি করে নিলাম। এখন এগুলোকে আমি কাটিং করে নিচ্ছি। তো প্রতিটি চিহ্নিত অংশ আমি এভাবে কাটিং করে নিচ্ছি। কাটিং করে নেওয়ার পরে আমার শেপটির এরকম আসবে। একই মাপের আমি একটি বক্রম নিয়ে আসলাম। সেই বক্রমটিকে র্যাক্সিনের কাপড়ের উপর রেখে আমি এইভাবে আয়রন দিয়ে চেপে চেপে লাগিয়ে নিব। তো আমি আয়রন দিয়ে চেপে চেপে এই বক্রমটিকে লাগিয়ে নিলাম। এখন আমি 2 ইঞ্চি মতো যেই পাশে আমি শেপ করেছি সেখানে 2 ইঞ্চি মতো মার্ক করে কাটিং করে নিয়েছি। কাটিং করে নিলাম এভাবে। এখন আমি একটি রানার সহ চেন নিয়ে আসলাম এবং 1 ইঞ্চি 1 ইঞ্চি মাপের 4টি টুকরো নিলাম। সেই টুকরোগুলোকে এভাবে রানা সহ চেনের উভয় পাশে উল্টো পাশ রেখে এভাবে আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নিলাম বন্ধুরা, এরকম করে নেবেন। তো এখন আমি আরেকটি করে সেলাই দিয়ে নিচ্ছি। দুটিকেই দুই পাশে সোজা করে একটি করে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে আসলাম, এরকম আসবে। এখন আমি একই মাপের একটি গোলাপি কাপড় নিয়েছি। সেই কাপড়টিকে একই মাপ নিয়ে রানা সহ চেনের সাথে আমি জয়েন করে নিচ্ছি র্যাক্সিন কাপড়ের সাথে। তো ভিডিও দেখা অনুযায়ী একইভাবে আপনারা জয়েন করে নেবেন। জয়েন করে আমি সেলাই করে নিব। এখন আমি এখানে একটি চাপা সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি এটিকে কমপ্লিট করলাম। এখন আমি আমার যে টুকরো 2 ইঞ্চি কাপড় কেটে রেখেছিলাম সে লাল গোলাপি কাপড়ের সাথে র্যাক্সিন কাপড় দুটিকেও আমি এভাবে জয়েন করে রানার সহ চেনের অপর প্রান্তে আমি জয়েন করে নিব। তো আমি জয়েন করে নিয়েছি। জয়েন করে নেওয়ার পরে এরকম এসেছে। এখন আমি আরেকটি গোলাপি কাপড় নিয়েছি, নিয়ে সেই কাপড়ের ওপরে র্যাক্সিন কাপড়টি রেখে আমি এভাবে চারিপাশটা সেলাই করে নিচ্ছি। তো এভাবে আপনারা চারিপাশেটা একই মাপের একটি কাপড় নেবেন, নিয়ে এভাবে সেলাই করে নেবেন। তো সেলাই করে নিলাম। এখন আমি চেনটি খুলে দেখাচ্ছি, ঠিক এরকম আসবে। এখন আমি এই মাপের একটি রানার সহ আবার একটি চেন নিয়ে এসেছি। সেই চেনটিকে আমি এই র্যাক্সিন কাপড়ের সাথে আমি এভাবে জয়েন করে লাগিয়ে নিব এবং একই মাপের আরেকটি টুকরো কাপড় নিয়েছি। সেই কাপড়টিকেও রানার সহ চেনের অপর প্রান্তের সাথে আমি এভাবে জয়েন করে লাগিয়ে নিচ্ছি। তো একটি প্রান্তের সাথে আমি এভাবে জয়েন করে লাগিয়ে নিচ্ছি। দেখুন, লাগিয়ে নেওয়ার পরে এরকম এসেছে। এখন আমি এটিকে উল্টে নিলাম, নিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। আরেকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো আমি আরেকটি টুকরো র্যাক্সিন কাপড় নিয়েছি একই মাপের এবং লাল আরেকটি টুকরো কাপড় নিয়েছি। তো একইভাবে আপনারা আরেকটি র্যাক্সিন কাপড় তৈরি করে নেবেন। আরেকটি টুকরো লাল কাপড় কেটে নিয়েছি। তো অপর চেনের সাথে আমি এভাবে জয়েন করে লাগিয়ে নিচ্ছি র্যাক্সিন কাপড় এবং গোলাপি কাপড়টিকে আমি এভাবে
লাগিয়ে নিচ্ছি। দেখুন এরকম করে লাগিয়ে নিলাম। নেওয়ার পরে আমি দুই পাশে চেনের সাথে দুটিকে সংযোগ করে নিয়েছি। গোলাপি কাপড়টিকে উল্টিয়ে নিলাম। নেওয়ার পরে আমি চারিপাশে এখানে সেলাই করে নিচ্ছি। রেক্সিন কাপড়টিকে সেলাই করে নিব। পাশাপাশি আমার গোলাপি কাপড় দুটিকে জয়েন করে নিব, কিন্তু লক্ষ্য রাখবো আমি গোলাপি কাপড়ে সামান্য একটু ফাঁকা রাখবো, যাতে আমি আমার ব্যাগটিকে উল্টে নিতে পারি। তো আমি সামান্য একটু গোলাপি কাপড়ে ফাঁকা রাখছি, এখানে আমি একটু ফাঁকা রেখে দিচ্ছি, রেখে বাকিটা আমি এভাবে সেলাই করে নিচ্ছি। একইভাবে আমি আমার রেক্সিন কাপড়টিকেও আমি সেলাই করে নিচ্ছি। চারিপাশে আমি এভাবে সেলাই করে নিলাম। আর এখানে আমি এই কোনাগুলোকে ফাঁকা রেখেছি, এখন আমি এই কোনাগুলোকে এভাবে একটু জয়েন করে দিচ্ছি এবং আমার গোলাপি কাপড়ের কোনাগুলোকেও আমি একইভাবে একটু এভাবে আমি জয়েন করে নিচ্ছি। তো দেখুন আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি, এরকম এসেছে। এখন আমি আমার যে গোলাপি কাপড়ে যে সামান্য একটু ফাঁকা রেখেছিলাম সেখান দিয়ে আমি আমার পুরো ব্যাগটিকে উল্টে নিচ্ছি। তো এভাবে আমি উল্টে নিলাম, উল্টে নিয়েছি। এখন আমার গোলাপি কাপড়ের যে অংশটুকু আমি ফাঁকা রেখেছিলাম সেটিকেও আমি একটু সেলাই করে নিব। নেওয়ার পরে দেখুন তৈরি হয়ে গেল। এখন আমি 7x4 ইঞ্চির আরেকটি লম্বা চওড়ার একটি রেক্সিন কাপড় নিয়ে এসেছি। সেই কাপড়টিকে দুই ভাঁজে ভাঁজ করে নিয়ে দুই পাশেই আমি 1/2 ইঞ্চি করে মার্ক করে নিয়ে এভাবে চিহ্নিত করে এভাবে আমি কাটিং করে নিচ্ছি। কাটিং করে নিয়ে আমি এই কর্নারগুলোকে আমি চারিপাশে এভাবে সেলাই করে নিচ্ছি। এখানেও আমি হালকা একটু ফাঁকা রাখবো উল্টে নেওয়ার জন্য, আর বাকি অংশগুলোকে এভাবে আমি সেলাই করে নিব। তো সেলাই করে নিয়েছি, এখন আমি উল্টিয়ে নিচ্ছি, এটিকে উল্টে নিলাম। নিয়ে এখন যেটুকু ফাঁকা রেখেছিলাম সেটিও আমি হালকা একটু মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এটিকেও আমি দুই ভাঁজে ফোল্ড করে আয়রন দিয়ে একটু চেপে ভালো করে আয়রন দিয়ে নিলাম। এখন আমার যে কোনো একটি ব্যাগের কর্নারে আমি এটিকে লাগিয়ে নিচ্ছি। তো কর্নারে আমি সেলাই করে নিব। এটি মূলত লাগানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন ব্যাগটি খুলবেন অনেক সময় আপনাদের ব্যাগের পার্স ব্যাগের ভেতরে যদি পয়সা থাকে কিংবা টাকা কিংবা মূল্যবান কোনো জিনিস থাকে, অনেক সময় এটি সাথে সাথে খুলে পড়ে যেতে পারে, যার কারণে আমি একটি প্রোটেকশন বেড়ি হিসেবে এই এক্সট্রা টুকরো কাপড়টিকে আমি ব্যবহার করেছি। তো আপনারা এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আরেকটি কথা, আমি যে ব্যাগে হাতলটি ব্যবহার করেছি এই হাতলটি আমার দেখানো হয়নি। তো আপনারা যখন আপনাদের ব্যাগের দুটি অংশই চারিপাশে সেলাই করে নেবেন তখন এরকম একটি হাতলের টুকরো বানিয়ে নেবেন। নিয়ে সেই ব্যাগের চারপাশে সেলাই করার সময় মাঝখান বরাবরে এই হাতল দুটি জয়েন অংশ এভাবে দিয়ে নেবেন। দিয়ে নিলে আপনাদের হাতলটি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।